আমরা এখনও নানা সংকট থেকে পরিত্রাণ পাইনি। আমাদেরকে এখনও অনেক গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং তাকে সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধকে নির্মাণ করা, এ অনেক কাজ বাকি আছে। এই কাজগুলো করার চেষ্টা করছি নানাভাবেই, নানা দিক থেকে, এবং তার নিজস্ব মেধা দিয়ে একটার পর একটা তিনি যে দিক নির্দেশনা দিচ্ছেন, এই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। তাই এত অপপ্রচার এখনও থামেনি। শেখ হাসিনা 16 বছর ভয়ঙ্কর রকমের অপপ্রচার চালিয়েছে, অকথ্য মিথ্যা কথা বলেছে। একটা প্রখ্যাত পরিবারের মেয়ে ডাক্তার জুবাইদুর রহমান, তার নামে মিথ্যা মামলা দিয়েছে। অথচ একজন আমি বলবো যে বিনম্র আন্তরিকতার একজন মানুষ, আমি আগেই বলেছি শিষ্টতা এবং সৌজন্যবোধ সম্পন্ন একজন মানুষ, তাকেও তারা ছাড় দেয়নি। তো সুতরাং আমাদের গণতন্ত্র নির্মাণে তারেক রহমানের যে ভূমিকা থাকবে তার আভাস আমরা পাচ্ছি। যেমন ধরুন, আমরা বিএনপি পরিবার করেছেন, যেখানে আমরাও যুক্ত আছি। তার আহ্বায়ক রুম্মন এবং মিথুন কৃষিবিদ। বাংলাদেশের কোথায় কে, শুধুমাত্র যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, জখম হয়েছেন জুলাই আগস্ট বিপ্লব অথবা 16 বছরে যারা গুম খুন হয়েছেন, তাদের পরিবার ছাড়া নতুন নতুন মেধাবী সন্তানরা কোথায় কি কাজ করছে, এটা আমাদের চোখ দিয়ে অনেক সময় পেরিয়ে গেলেও উনার চোখ থেকে ওটা বাদ পড়ে না। উনি সেখানে দ্রুত গতিতে আমরা বিএনপি পরিবারকে তিনি সেখানে পাঠিয়ে দেন, তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন। যেমন গতকাল আমরা চট্টগ্রামে গিয়ে একটি ছেলে অসাধারণ কৃতিত্বের সাথে সে ড্রোন নির্মাণ করছে, এবং সে এত সাফল্যের সাথে নির্মাণ করছে, একবারই প্রত্যন্ত অঞ্চল, এখনও সেখানে গাড়ি চলে না, সেই জায়গার একটি মেধাবী ছেলের সংবাদ তিনি সেখান থেকে পেয়েছেন। এমনি তিনি করেছেন আমরা বিএনপি পরিবার সবার আগে বাংলাদেশ, যেখানে অ্যানিরা যুক্ত আছে, আমাদের দেশীয় সংস্কৃতি কালচার এর আবহমান যে ধারা, সেটিকে চর্চা অনুশীলন এবং প্রতিষ্ঠা করার জন্য সবার আগে বাংলাদেশে একের পর এক কর্মসূচি করেছে। তো আমাদের বিশ্বাস, গণতন্ত্র হচ্ছে সভ্যতার মাপকাঠি। প্রকৃত গণতন্ত্র হচ্ছে আমাদেরকে মেধা বিকাশের, প্রত্যেকের মেধা বিকাশের সুযোগ থেকে ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত হয়। শেখ হাসিনা নিজের ইচ্ছামতো ইতিহাস রচনা করেছেন, শেখ হাসিনা নিজের ইচ্ছামতো স্কুলের পাঠ্য বই সংশোধন করেছেন, কিন্তু এটা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটা কখনোই সম্ভব নয়, কিন্তু শেখ হাসিনা এটা করেছেন। প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত ইতিহাস রচনা হবে, প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত গবেষণা হবে, এবং এই গবেষণার ফলাফল দিয়ে আমরা আমাদের দেশকে নানা ক্ষেত্রে নানা দিকে আমরা উন্নয়ন ঘটাতে পারবো।